আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আমাদের গ্রামের যে কালী পূজা, রটন্তী কালী পূজা বা রক্ষা কালী পূজা নামে পরিচিত। তোমাদের ওখানে এই কালী পূজা কী নামে পরিচিত তা প্লিজ কমেন্ট করে জানিও। আর এই কালী পূজার মেন বিষয় যেটা হলো, অমাবস্যা লাগলে তারপরে মা কালীকে সম্পূর্ণ তৈরি করা হয়, মাটি দেওয়া হয়, কাঠামোতে রং করা হয়, সম্পূর্ণ পূজার সামগ্রী সব কিছু ওই অমাবস্যার মধ্যেই করতে হয়। দেবীকে সম্পূর্ণ তৈরি করে তারপরে পূজা করে এবং অমাবস্যার মধ্যেই আবার প্রতিমার বিসর্জনও করতে হয়। এটাই নিয়ম এই পূজার, জানি, শুনেছি, তো এটাই হয়েছে, তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। প্রথমেই তো তোমাদেরকে আমাদের রক্ষাকালী মাকেই দেখালাম। তো এবারে তোমাদের যেটা মেন দেখাবো, যার জন্য ভিডিওটা করা, সেটা আর দেখো কত লোক এখানে, প্রচুর লোক জমে এখানে, কারণ এই পূজাটা তো সব জায়গায় হয় না, দু একটা জায়গায় হয় আমাদের এখানে। তো যেটার জন্য মেন ভিডিওটা করছি সেটা হলো আমাদের এখানে এই পূজাতে প্রচণ্ড বাজি ফাটে, তো নতুন নতুন বিভিন্ন রকম বাজি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর এই বাজিগুলো ফাটছে, আর সব কিছু চারিদিকে সুন্দর আলোয় ভরে গিয়েছে। এটাই তোমাদের সাথে শেয়ার করো, তোমরা দেখতে থাকো। আরও নতুন নতুন যে বাজিগুলো আছে সেগুলো বলছি, তোমরা এখন এগুলোই দেখো, আরও দেখবে কত সুন্দর বাজিগুলো, মানে এত নতুন ধরনের, তাই তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। ক্যামেরাটা যদি আরও ভালো হতো, পরিষ্কার দেখতে পেতে, কিন্তু আমার ফোনের ক্যামেরাটা তো অতটাও ভালো নয়, ঝাপসা, যার জন্য অতটাও পরিষ্কার আসেনি। রাত্রিবেলা দেখো বন্ধুরা, এই বাজিটা যেটা দেখাচ্ছে এটা ঝর্ণা, এত সুন্দর ঝর্ণার মতন পড়ছে। দেখো পুরো, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে পুরো যেন উপর থেকে যেমন ঝর্ণা পড়ে পাহাড়ের উপর থেকে, পুরো সেম লাগবে। তোমরা দেখো, দেখো শুরু হয়েছে, কয়েকটা ঝর্ণার মতো পড়ছে, যখন একসাথে সমস্তগুলো পড়বে না, তখন দেখতে অসাধারণ লাগবে। আরও যদি এটা ক্যামেরাটা খুবই সুন্দর হতো তো একদম পরিষ্কার বোঝা যেত। তবু তোমরা যতটা পারছো বুঝতে পারছো, দেখো সম্পূর্ণ যেমন জলের ঝর্ণা পাহাড়ের ওপর থেকে বয়ে পড়ে, পুরো সেমই লাগছে। আমার তো খুবই ভালো লাগছিল, তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। কোন বাজিটা সব থেকে ভালো লাগলো সেটাও জানাবে, ঠিক আছে? তো এখনও তো আরও বাজি বাকি আছে, তোমরা দেখতে থাকো। এটা দেখো কত সুন্দর লাগছে, সত্যি চারিদিক পুরো যেন একটা আলোয় ভরে গিয়েছে। তো বন্ধুরা, এই যে বাজিটা দেখছো, এটার নাম হলো রাশিয়ান গোল্ড, বুঝলে? যেটা শুনলাম ওনারাই বললো যে রাশিয়ান গোল্ড। তো তোমরা দেখো এটাও কত সুন্দর, মানে এত সুন্দর, কি বলবো, বলে বোঝাতে পারবে না, তোমরা নিজেরাই দেখো, দেখলে বুঝতে পারবে এত সুন্দর লাগছে চারিদিকটা, পুরো সম্পূর্ণটা ঘিরে যেন একটা, মানে ওটাও যেন ঝর্ণা জলের মতন, কিন্তু এটার নাম রাশিয়ান গোল্ড বাজি, বুঝলে? তোমরা বলো কেমন লাগলো, কোন বাজিটা সব থেকে ভালো লাগলো সেটা বলো। এই যে বাজিটা দেখছো, এটার নাম 2 in 1। দেখো একসাথে দুটো ফেটে কি সুন্দর ফুলের মতন হয়ে গেল। বন্ধুরা, এখন যে বাজিটা দেখাচ্ছি এইটার নাম তালবাহার, বুঝলে? তাল যেমন গাছ থেকে পড়ে, পুরো সেম। যখন বাজিগুলো নিচে পড়ছিল, এত আগুনের বারুদগুলো ছিটকে আসছিল, আমরা তো কাছাকাছি দাঁড়িয়েছিলাম, প্রথমে বুঝতে পারিনি যে অতটা কাছে চলে আসবে, তো গায়ে এসে পড়েছে এত, মানে দূরে এসে কি বলবো আর। তখন আমরা ছুটে কোথায় যাবো সেটাই বুঝতে পারিনি। দাদা তো আমাদের থেকে অনেকটা দূরেই ছিল, দাদাই ভিডিওগুলো করেছে। আর বন্ধুরা, আমরা সবাই জানি তাল তো গাছ থেকে পড়ে, কিন্তু তাল যে গাছ থেকে পড়ে এভাবে ফেটে যায়, না দেখলে বিশ্বাস করা যায় না। তোমরা দেখো, যেন গাছ থেকে পড়ছে আর ফাটছে, এতটাই সুন্দর লাগছে।
আর বন্ধুরা এই যে বাজিগুলো যাচ্ছে এগুলোর নাম হলো 2 in 1। বুঝলে বন্ধুরা, দেখো কি সুন্দর পুরো উপরে গিয়ে ফাটছে, চারিদিকে আলো ছড়িয়ে যাচ্ছে, এটার নাম 2 in 1। আর এই যে বাজিটা যাচ্ছে এটার নাম হলো অক্টোপাস। দেখো কি সুন্দর, এটা আরও বেশি, ওই 2 in 1-এর থেকেও আরও দারুণ। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তো তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরা প্লিজ দেখে বলো কোন বাজিটা সব থেকে ভালো লাগলো। আর নতুন বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে।